বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে আবারও সুস্বাগতম। আবারও এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার আজকের রেসিপির নাম হলো রসবড়া পিঠে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। শীতের মরশুমে এই রসবড়া পিঠে যে কতটা মজার হবে সেটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবে। চলো দেখে নেওয়া যাক উপকরণগুলো। প্রথমে একটা বড় সাইজের পেঁপে আমি কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নিয়েছিলাম। এদিকে দেখো আমি 2 মুঠো ময়দা নিয়েছি, 2 মুঠো নিয়ে নিলাম সুজি। তোমরা চাইলে বাটি দিয়ে মেপেও নিতে পারো। আর দেখো এখানে 1 মুঠো চিনি নিয়েছি আমি। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে চিনিটা এরকম কেন। অ্যাকচুয়ালি চিনিটা ভিজে গিয়েছিল তাই এরকম দেখতে লাগছে। তো যাই হোক, এবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে রেস্টে রেখে দেবো 8 ঘন্টার জন্য। মাখাটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবে তোমরা। এরকমভাবে যখন দেখবে যে একটা দলা মতো পাকিয়ে এসছে বা হাতের সাহায্যে এরকম গোল গোল শেপ দেওয়া যাচ্ছে, তখন মনে করবে যে মাখাটা পুরো পারফেক্ট হয়েছে। এবারে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব 8 ঘন্টার জন্য। ফিরে এলাম 8 ঘন্টা পর। এখানে আমি গ্যাসের চুলা জেলে একটা কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হতে দিয়েছি। তারপর আমি যে ডোটা বানিয়েছিলাম সেই ডো থেকে অল্প অল্প করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি, তো তোমরাও একইভাবে করে নিতে পারো। যদি এরকমভাবে না পারো তো বিভিন্ন যন্ত্র বেরিয়েছে আজকাল তো সবই উন্নত, তো যে যন্ত্রগুলো বেরিয়েছে সেই যন্ত্রের মাধ্যমে দিয়ে দিতে পারো। আর যদি তোমরা হাতের সাহায্যে এই পদ্ধতি অবলম্বন করতে চাও তাহলে অবশ্যই সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। যদি তোমরা অভ্যস্ত থাকো তবেই করবে, না হলে যারা এই কাজটি পারে তাদেরকে দিয়ে করিয়ে নেবে। আমার এই বার্তাটি বিশেষ করে যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য। আর যারা আগে থেকে রান্না জানো তাদের পক্ষে এটা করা কোনো অসম্ভব কাজ নয়। আমি এখানে ভাজার জন্য যতটুকু জায়গা হয়েছে ততটুকু আমি দিয়ে দিয়েছি। তো মনে রাখতে হবে পিঠেগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে থাকবে। লো টু মিডিয়াম না, লো ফ্লেমে থাকবে, না হলে কিন্তু কালার চলে আসবে, পুড়ে যাবে, ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে না। আর যদি উপর থেকে কালার চলে আসে আর ভেতরটা ভালোভাবে কুক না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো টেস্টি হবে না, খেতেও ভালো লাগবে না। তাই ধৈর্য সহকারে সময় নিয়ে পিঠেগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার আসে। গোল্ডেন ব্রাউন কালার আসলেই আমরা পিঠেগুলোকে নামিয়ে নেব, কারণ তখন বুঝবো যে পিঠেগুলো আমাদের প্রায় হয়ে এসেছে বা একদম পারফেক্টলি হয়েছে। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত একটা ছাঁকনির সাহায্যে এপাশ ওপাশ করে ভালোভাবে পিঠেগুলোকে ভেজে নিতে হবে, যাতে সব দিক দিয়ে পিঠেগুলো ভালোভাবে ভাজা হয়। দেখো এদিকে আমার প্রায় হয়ে এসেছে। এভাবে আমি তেল ছেঁকে পিঠেগুলোকে একে একে নামিয়ে নেব। আর যে অবশিষ্ট ডোটা রয়েছে তার থেকে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। এখানে আমার প্রায় অনেকগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি দেখাচ্ছি, অনেকগুলো ভেজে নেওয়ার পর আমি দেখাচ্ছি। এবার চলে যাব পরবর্তী স্টেপে। যেহেতু রসবড়া সেক্ষেত্রে কিন্তু রস বানানোটা সবার থেকে ইম্পর্টেন্ট। তাই প্রথমেই একটা হাঁড়ি নিয়ে হাঁড়িতে আমি 1 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা বোতল ম্যাপে আমি 1 লিটার জল দিয়ে দিয়েছি। এবং এই 1 লিটার জলে প্রায় 1 কেজি চিনি মিক্স করতে হবে, তাহলেই পুরোপুরি পারফেক্ট মিষ্টি আসবে। আর যদি কেউ মিষ্টির পরিমাণ কম বা বেশি খেতে চাও সেক্ষেত্রে তোমরা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো। তবে পারফেক্ট টেস্ট যদি তোমরা চাও বা আমি যে পরিমাণ চিনি ব্যবহার করেছি সেক্ষেত্রে 1 লিটার জলের সাথে 1 কেজি চিনি যথেষ্ট। তবে সুগার পেশেন্টদের কিন্তু এই পিঠেটা ট্রাই না করাই ভালো। তবে যদি ইচ্ছে হয় তো 1 থেকে 2টো ট্রাই করা যেতে পারে। এটাকে হাতের সাহায্যে হালকা গুলে নিয়ে এবার চুলায় বসিয়ে দিয়েছি। যখন টকবক করে ফুটতে থাকবে তখন আমরা একে একে পিঠেগুলো দিয়ে দেব। এক্ষেত্রে কিন্তু চিনির জল খুব আঠালো হওয়ার দরকার নেই, বাস মিষ্টি হলেই হবে।
যখনই দেখবে চিনির জল মোটামুটি ফুটে কিছুটা কমে গিয়েছে তখনই ধীরে ধীরে পিঠেগুলো দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পিঠেগুলো দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, না হলে পিঠেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমাদেরকে একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, জলটা যখন ফুটবে তখন এলাচ একটা ফাটিয়ে দিয়ে দিতে হবে, একটা বা দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিতে হবে এবং চাইলে তেজপাতাও ব্যবহার করা যেতে পারে। সবগুলো পিঠে দিয়ে দেওয়ার পর এক রাত্র আমি অপেক্ষা করেছিলাম। দেখো এক রাত্র পরে কি সুন্দরভাবে ভালোভাবে পুরো রসটাকে অ্যাবজর্ব করে নিয়েছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। এবারে আমি তোমাদেরকে বাটিতে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তো নতুন বন্ধু যারা আছে, তোমরা যারা এই পিঠেটাকে ট্রাই করতে চাও তারা অবশ্যই ট্রাই করো। এবং আমি বলছি যারা পেঁপে খেতে একদমই পছন্দ করো না তারা বুঝতেই পারবে না যে এটা একটা পেঁপের পিঠে, বা পেঁপে দিয়ে যে এত ভালো রেসিপি রান্না করা যায় তা কিন্তু আমরা মা ঠাকুমাদের কাছ থেকেই শিখেছি। পার্সোনালি বলতে গেলে পেঁপে খেতে আমারও খুব একটা ভালো লাগে না, কিন্তু মা ঠাকুমাদের হাতে এই রেসিপি একবার খাওয়ার পর যখন আমি রেসিপি জিজ্ঞেস করলাম আর জানতে পারলাম যেটা পেঁপে দিয়ে তৈরি, আমি বিশ্বাসই করতে চাইনি। বলছি তোমরা অন্তত একবার হলেও ট্রাই করো। এখন শীতের মরশুমে পিঠে মানেই একদম জমজমাটি ব্যাপার। সবার কাছে অনুরোধ রইল তোমরা অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে। আমি একটা পিঠে তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো ভিতরটা কতটা পারফেক্টভাবে হয়েছে, সেদ্ধও হয়েছে বা রসও ভরে গেছে বা দেখতেও কতটা লোভনীয় মনে হচ্ছে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। প্রত্যেকদিন হয়তো আমি ভিডিও দিতে পারি না কারণ আমার পড়াশোনার চাপ আছে, তাই অনেক দিন পর পর ভিডিও দিয়ে থাকি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে তোমরা আমার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিও আর আমিও এগিয়ে নিয়ে যেতে চাই। আর বিভিন্ন পুরনো দিনের যে রেসিপিগুলো আছে যা আমরা মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি সেগুলো তোমাদেরকে শিখিয়ে দিয়ে এই চ্যানেলটাকে আরও উচ্চে নিয়ে যেতে চাই। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।